হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি নতুন ব্লগটা শুরু করছি। তো চলো বেশি বকবক না করে শুরু করে দিই আমার নতুন ব্লগ ভিডিওটা। আর আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে আবার একবার স্বাগতম। তো আমার চ্যানেলে যারা নতুন আছে তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই কিন্তু তোমাদের সঙ্গে বকবক করতে দেখিয়ে দিলাম আমি কী রান্না করছি। সয়াবিনটা কিন্তু সিদ্ধ করে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আমি আলু পটল ভাজা বসিয়েছি। কারণ রান্না বান্না কিন্তু সবই আমার রাতে করা আছে। তো সামান্য একটুখানি সয়াবিনের তরকারি রান্না করছি, আর একটু ভাজাভুজি রান্না করছি। তো এদিকে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আজকের ওয়েদারটা কিন্তু গুমোট হয়ে রয়েছে, মেঘলা হয়ে রয়েছে, কিন্তু গুমোট হয়েছে আর প্রচণ্ড গরম। তোমরা গরমে কেমন আছো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এদিকে কিন্তু আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এদিকে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর এটা কিন্তু আমি বাটি দিয়ে ভালো করে জলগুলোকে আর কি করে নিয়েছি, ঝরিয়ে নিয়েছি জলগুলো। তো যাই হোক, তো চলো এইদিকে আমি তরকারিটা ঝটপট করে বসিয়ে দিই, কারণ আমার আবার এদিকে তারা আছে, কারণ ছেলের সামনে পরীক্ষা। তো সেই জন্য ছেলেকে আবার পড়তে দিয়ে আসতে হবে। আর আজকে কিন্তু সপ্তাহে শনিবার, তো যেহেতু পরীক্ষা, তো সেই জন্য ছেলেকে আমাকে পড়তে দিয়ে আসতে হবে। তো সেই জন্যই আমি কিন্তু তাড়াহুড়ো করছি। আর প্রচণ্ড গরমের জন্য কিন্তু আমি লাইটটা জ্বালাইনি, কারণ লাইটটা জ্বাললে কিন্তু আরও বেশি গরম হয়। তো সেই জন্য কিন্তু লাইটটা জ্বালাইনি, অন্ধকার করেই রান্নাটা করছি। জানলা দিয়ে যতটুকু আলো আসে, দরজা দিয়ে যতটুকু আলো আসে, ভালোই আলোটা আসছে। যে মানে ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি কিন্তু ঘরটা কিন্তু পুরো আলোয় আলো হয়ে রয়েছে। আর এদিকে কিন্তু আমি ছানা, কালকে আমি দুধটা বসিয়েছিলাম কিন্তু ছানা কেটে গেছে। তো সেই জন্য আমি ছানাটা কিন্তু না ফেলে আমি ছানাটাকে একটু টেস্টি করে বানাচ্ছি। আর এদিকে দেখো ছুরিটা কিন্তু আমার মতন কুড়ে কিছুতেই লেবুটা কাটতে চাইছে না। তো সেই জন্য কিন্তু আমি বটি দিয়ে আবার লেবুটাকে কেটে নেব। আর দেখো আমি কিন্তু বটি দিয়ে লেবুটাকে কেটে নিয়েছি। আর তারপরে ছানাটার মধ্যে কিন্তু দানাটাকে আগে বের করে নিয়েছি, নিয়ে কিন্তু আমি লেবু রসগুলো দিয়ে দিলাম ছানাটার মধ্যে। আর তারপরে কিন্তু সামান্য পরিমাণে চিনি দিলাম, যতটুকু আর কি প্রয়োজন। আর আমি একটু চিনিটা বেশি খাই, আর এটা যেহেতু মানে ছেলে আর আমি দুজনে খাবো, তো ছেলেও কিন্তু লেবুর রসটা বেশি মানে মানে আর কি গন্ধের জন্য লেবুটা দেওয়া আছে আর কি। তো সেই জন্য চিনিটা একটু বেশি করে দিলাম, যাতে মানে খেতে ভালো লাগে। তো যাই হোক, চিনি আর লেবুটা কিন্তু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু ছেলেকে আমি খাইয়ে দেবো। ছেলে আমি দুজনে খাবো, কারণ ছানাও বেশি খায় না, খাবো খাবো করে কিন্তু বেশি খেতে পারে না। তো সেই জন্য ওকে একটু দেবো আর আমি একটু খাবো। আর এদিকে কিন্তু কোনো রান্না কিন্তু কমপ্লিট হয়ে এসছে, আলুটা কষানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি কষিয়ে একটু বাটি করে বসিয়ে দেবো, দিয়ে তারপর কিন্তু আমি বেরিয়ে পড়বো। তো চলো, আমি তো বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। আর দেখতে পাচ্ছ একটু আগেই মেঘলা হয়েছিল, গুমোট হয়েছিল, আর এখন কিন্তু রোদের তাপ কাকে বলে, প্রচণ্ড রোদের তাপ। কেন ছাতাটাও খুলে গেছে, দেখতে পাচ্ছ ছাতাটা খুলে গেছে আর কি, লাগাতে ভেঙে পারছি গেছে না নাকি ছাতাটা। লজ্জায়? না পারছি না। ছেলেকে আমি বললাম তুই ছাতাটা আটকে, কারণ ও আগের দিনে ছাতাটা আটকে দিয়েছিল। ওকে বললাম ছাতাটা আটকে, বলছে ও লজ্জা পাচ্ছে রাস্তার মধ্যে। ছাতা না, সারাই, ছাতা আটকাও না, আমি পরে ছাতাটা আটকাবো। তাই তো সবাই বলবে ছাতা সারাই।
তো যাই হোক, আমি চলে আসলাম আন্টির বাড়িতে। ছেলে কিন্তু আগেই ঢুকে গেছে। আর যেহেতু এখানে বাচ্চা কাচ্চা পড়ছে, তো সেই জন্য আমি ভিডিও করব না। তো ছেলেকে পড়তে দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু ছেলেকে পড়তে দিয়ে এসেছি, আর তারপর কিন্তু এসে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। তো ছেলেকে আবার নিয়ে আসবো, এসে তারপরে কিন্তু আমি ছেলেকেও খাবো আর আমি খেয়ে নেবো। তো এখন বাজে বেলা 2টো। ছেলেকে আমি 10টার সময় পড়তে দিয়েছি, এখন বাজে বেলা 2টো। তো তারপর ছেলেকে কিন্তু স্নান করে খাইয়ে দিলাম।